আপনারা দেখছেন SR24x7 নিউজ। SR24x7 নিউজ থেকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকতলায়। আপনারা জানেন মানিকতলা বিধানসভা উপনির্বাচন হলো এবং কাল অর্থাৎ 13 তারিখ তার ফলাফল। সুতরাং এই মুহূর্তে আমরা রয়েছি মানিকতলা বিধানসভা তৃণমূলের উপনির্বাচনের প্রার্থী সুপ্তি পাণ্ডের বাড়ির সামনে। আমরা কথা বলে নেব সুপ্তি পাণ্ডের সাথে, তিনি কি আশঙ্কা করছেন কালকে জেতার ব্যাপারে এবং তার কতটা টেনশন রয়েছে। এবং যেটা আমরা জানি যে কল্যাণ চৌবে বিজেপির, তিনিও পুনর্নির্বাচনে আর্জি জ্বালিয়েছিলেন, নির্বাচন কমিশন তা বাতিল করে দিয়েছে। সব ব্যাপারেই আমরা খবর নেব বিধানসভা উপনির্বাচনে মানিকতলার প্রার্থী সুপ্তি পাণ্ডের কাছে। চলুন দেখে নিই সুপ্তি পাণ্ডে কি বলছে। নির্বাচন জিনিসটাই তো হাস্যকর পর্যায়ে নিয়ে এসছেন না। আপনি তো দেখলেন 2.5 বছর ভোটটা উনি আটকে দিয়েছেন, এতগুলো মানুষ দুর্ভোগে পড়েছে। আবার সেই ঘুরে ফিরে পুনর্নির্বাচন কখনো তো হতে পারে না। একটা পার্টিকুলার পার্ট, সেই পার্ট নিয়ে অশান্তি হতে পারে। সেই পার্টিকুলার পার্টটার উপর করলে কিছু হতো না। উনি পুরোটাই আবার পুনর্নির্বাচন, এত সময় নেই। হাইকোর্টে তো অর্থের অপচয়, সময়ের অপচয়, সেই জন্যই ক্যান্সেল হয়েছে। মার্জিন টার্জিন নিয়ে ভাবি না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ব্যাচটা দিয়ে বলেছে মান মর্যাদা রাখিস। ওনার মর্যাদা যদি রক্ষা করতে পারি তাহলে এটা অ্যাডমিট করতে হবে যে মানুষের মধ্যে আমাদের গ্রহণযোগ্যতা আছে, এটা অ্যাডমিট করতে হবে। এটা অ্যাডমিট করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, এটাই তো প্রত্যাশিত। এরকম ভাবেই ভালোবাসে ওরা। দেখছেন তো কাল আমার নির্বাচন, আমার মহিলা কুলের দেখুন মনে হচ্ছে ওদের নির্বাচন। আর আজকে তোরা এসেছিস কেন, সব কাজ তো কাল, একবার দেখবো না আর কটা ঘন্টা বাকি আছে। মানে ওরা এতটাই উন্মাদনা ওদের মধ্যে। তো মানে ওদের দেখে দেখে আমি টেম্পটেড হচ্ছি, আমার নিজের কিছু হচ্ছে না। ওদের আনন্দ দেখে আমি এত আনন্দ হচ্ছে তাহলে আমিও আনন্দ করি একটু। কিন্তু ঠিকই একটা অপোনেন্টকে কখনো তো কমজোরি ভাবা উচিত না। হতে পারে হয়তো উনি কিছুটা কম পাবেন, যতক্ষণ পুরো গণনা না হচ্ছে ততক্ষণ কিছু বলা বা ভাবা উচিত।